চাহিদা ও সম্ভাবনা থাকার পরও রপ্তানি কমেছে পাট ও পাটজাত পণ্যের। 2024-25 অর্থ বছরের আগের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে প্রায় 10%। আর চলতি অর্থ বছরের 2 মাসে একই বৃত্তেই ঘুরপাক খাচ্ছে রপ্তানি আয়। উদ্যোক্তাদের দাবি, ভরা মৌসুমেও কাঁচা পাটের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ মেটানোই কঠিন হয়ে পড়ছে। আর বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারের চাহিদা পূরণে পাট পণ্যের বৈচিত্র্যকরণে নেই তেমন কোনো উদ্যোগ। দেশের রপ্তানি ইতিহাসে পাট খাতের অবদান অনেক। 70-এর দশকে বৈদেশিক আয়ের প্রায় 80%ই আসত পাট ও পাটজাত পণ্য থেকে, অথচ আজ তা নেমে এসেছে 3%-এর নিচে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, 2023-24 অর্থ বছরে এ খাতে রপ্তানি আয় ছিল $85 কোটি 52 লাখ, যা পরের বছর কমে দাঁড়ায় $82 কোটি 1 লাখ। এর মধ্যে পাটের ব্যাগ ও বস্তা রপ্তানি কিছুটা বাড়লেও কমেছে কাঁচা পাট, পাটের তৈরি সুতা ও পাটজাত অন্যান্য পণ্যের রপ্তানি। অন্যদিকে 2024-25 অর্থ বছরের জুলাই-আগস্ট এই 2 মাসের তুলনায় খুব বেশি বাড়েনি চলতি অর্থ বছরে রপ্তানি আয়। উদ্যোক্তাদের দাবি, বছরের ব্যবধানে জাতভেদে মণপ্রতি কাঁচা পাটের দাম বেড়েছে 1000 টাকা। নীতি সহায়তার অভাবে রপ্তানি প্রতিযোগিতায়ও সক্ষমতা হারাচ্ছে দেশ। র মেটেরিয়ালগুলা ডেটাবেস নাই, যখন সিজন তখন র মেটেরিয়াল প্রাইস কমে যাওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না, বিকজ মার্কেটটা অর্গানাইজ না। এখানে যদি গভর্নমেন্ট কি করতো, যে র মেটেরিয়াল কালেক্ট করে একটা কমন হাবে রাখতো, আমরা ওখান থেকে যার যার র মেটেরিয়াল লাগবে, র মেটেরিয়াল আমাদের শিপমেন্ট হয়ে গেলে আমরা শিপমেন্ট কস্ট দিয়ে দিলাম, আমরা আরেকটা কাজে কনসেন্ট্রেট করতে পারতাম। এই যে ফিনিশ প্রোডাক্ট বা কনজিউমার প্রোডাক্ট উৎপাদন করা এবং সেই উৎপাদিত পণ্যটা ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যাওয়ার জন্য যে বাজারজাতের যে একটা বড় চ্যালেঞ্জ আছে, এই ক্ষেত্রে সরকারকে খুব গুরুত্ব দিতে হবে, যাতে এই বিনিয়োগটা অনেক উদ্যোক্তা করার সাহসটা পায় না বা অনেকের সক্ষমতা নেই। তবে বিশ্লেষকরা মনে করেন, রপ্তানি বাড়াতে প্রয়োজন পাটজাত পণ্যের বৈচিত্র্যকরণ। এটা অনেকটা নিত্য প্রয়োজনীয়তা থেকে কেনা হয় না, এটা হয়তো অর্নামেন্টালি বা কখনো কখনো ব্যবহার হবে, এ ধরনের অ্যাপ্রোচ থেকে কেনা হয়। সুতরাং সেই ধরনের পণ্যের বাজারে আপনাকে নিত্য নতুন পণ্যের আইডিয়া নিয়ে যাওয়া, পণ্যের কনসেপ্ট নিয়ে যাওয়া, পণ্য সাপ্লাই দেওয়া এবং সেগুলো ডিউরেবল হওয়া, সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এদিকে বিশেষ শর্ত ও অনুমতি নিয়ে কাঁচা পাট রপ্তানি করতে হবে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের এমন ঘোষণায় কাঁচা পাট রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় আছে বহু প্রতিষ্ঠান। এতে কর্মহীন হতে পারেন অনেক শ্রমিক। রিফাত তাসনোভা, বিবিসি নিউজ, ঢাকা।